স্বাদ বদলে একবার মসুর ডালের নিমকি এইভাবে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু বেশ লাগে, বানানো কিন্তু খুবই সোজা। নমস্কার, আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি মসুর ডালের নিমকি। হ্যাঁ বন্ধুরা, বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু বেশ লাগে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা মুসুরির ডাল 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই ডালটাকে আমি বেটে নেব আর তার সাথে দিয়ে দেব সামান্য অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব। তো দেখো ডালটা বেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু ম্যাগি ম্যাজিক মশলা, তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো। দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, তোমরা আটাও নিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও সামান্য একটু সাদা তেল দিয়ে এটাকে আগে মেখে নিচ্ছি প্রথমে। এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা ডো রেডি করে নেব। তো দেখো নর্মালি যেমন আমরা রুটি বা লুচি করি সেই মতো আমি ডো একটা রেডি করে নিয়েছি। এরপর এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এগুলোকে পাকিয়ে নিচ্ছি একেবারে। এরপর একটা বেলনি চাকি নিয়ে তাতে রুটির মতো করে বেলে নেব। তোমরা এমনিও বেলে নিতে পারো, আবার সামান্য একটু ময়দা গুঁড়ি বা আটা গুঁড়ি দিয়েও কিন্তু বেলে নিতে পারো। তো সবকটা কিন্তু আমি লেচি রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর প্রথমে আমি একটা রুটি এইভাবে নিয়ে তার ওপরে যে মুসুরির ডালটা আমি মেখে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মেলে নেওয়ার পর চামচ বা হাতের সাহায্যে এইভাবে মেলে নেওয়ার পর ওপর থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম। তো ওপর থেকে আবারও একটা রুটি এইভাবে দিয়ে দেওয়ার পর ছুরি বা পিৎজা কাটার, যার বাড়িতে যেমন আছে, দিয়ে কেটে নিতে হবে। আমি এখানে ছুরি দিয়ে ঠিক আস্তে আস্তে চৌকো শেপে কেটে নেব, ঠিক এইভাবে। তো এইভাবে কেটে নেওয়ার পর সাইডের যে ছোট্ট ছোট অংশগুলো সেগুলো এমনি ছোট্ট ছোট্ট করে এইভাবে ভেজে নেব। আর মাঝখানের যে বড় অংশগুলো এইভাবে একটু সাইড থেকে টান করে চারপাশ থেকে ঠিক এইভাবে রেডি করে নেব। আর এইভাবে কিন্তু আমি সবকটাই রেডি করে নেব। আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। দুপাশ থেকে নিয়ে এইভাবে মাঝখান থেকে চেপে দেব। আবার বাকি দুটো কোণ উল্টো দিক থেকে নিয়ে এইভাবে চেপে দেব। আর ঠিক এই একইভাবে আমি সবকটা গড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। আর এইভাবে স্বাদ বদলে একবার মসুর ডালের নিমকি বাড়িতে বানিয়ে দেখো। খুব সহজভাবে, খুব অল্প সময়ে কিন্তু বানানো হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। শীতের সন্ধ্যায় টিভি দেখতে দেখতে অথবা বর্ষার বিকেলে কিন্তু চায়ের সাথে জমিয়ে খেতে পারো। তো দেখো এই কথা বলতে বলতে সবকটা কিন্তু আমার হয়ে গেছে আর সবকটা একইভাবে আমি রেডি করে নিয়েছি, দেখো। এরপর এপাশে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই নিমকিগুলো হালকা হাতে এইভাবে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে সবকটা ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এমতো অবস্থায় কিন্তু আঁচটা একদম হাই ফ্লেমে কিন্তু রাখা যাবে না, একটু মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি।
তো লাল লাল মুচমুচে মুসুর ডালের নিমকি কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। এরপর আমি একটা প্লেটে টমেটোর চাটনির সাথে এটাকে পরিবেশন করে দিলাম। সাথে 1 কাপ চাও দিতে পারো তোমরা। তো দেখো কতটা দেখতে সুন্দর লাগছে, আর যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আর দেরি কেন, এইভাবে একবার মুসুর ডালের নিমকি বাড়িতে বানিয়ে ফেলো, নিজেও খাও ও বাড়ির সবাইকে খাওয়াও। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।